রহমতের নবী আসলেন, মক্কা নগরীর চূড়ান্ত মানুষগুলো রহমতের নবীর মাত্র 13 বছরের মেহনতে এতটা দামি হয়ে গেল। যেই মক্কার মানুষগুলো কন্যাদের অপছন্দ করে, নারীদেরকে অপছন্দ করত, নিজের বাবা হইয়া মেয়েটাকে পাথর চাপা দিয়া মেরে ফেলতো, আল্লাহর নবী আসলেন মাত্র 13 বছর, নারীদের সম্মান সর্বোচ্চ দিয়া দিলেন, কন্যাদের হত্যা বন্ধ করায় দিলেন। রহমতের নবী আমার মাত্র 13 বছরের মেহনতে মানুষগুলোকে এত দামি বানায় দিলেন। আল্লাহ জিব্রাইলকে লিস্টি নিয়ে পাঠায় দিয়া বলেন, যাও আমার নবীর কাছে লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির সবাই বিনা হিসাবে জান্নাতি। জাহান্নামের পথের মানুষগুলো জান্নাতি হয়ে গেল, ডাইরেক্ট জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়ে গেল। আচ্ছা, নবী মাত্র কয় বছর বলেন? 13 বছরে মক্কার চূড়ান্ত খারাপ এদেরকে জান্নাতি বানায় দিলেন। বেতের বাড়ি দিয়া? কেমন মায়ার নবী আমার! শুধু 13 বছর কেন, নবীজির পুরা হায়াত 63 বছরে কোনোদিন নবী একটা কাউকে গালি দেন নাই। আপনি চিন্তা করতে পারেন, হাজার হাজার গালি নবীর সামনে দাঁড়ায় ইহুদিরা দিতেছে, আমার নবী গালি দিবেন দূরের কথা, হায়াতে কোনোদিন একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, কেমন মায়ার নবী আমার! কোনদিন আমার নবী চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। রহমতের নবীর মায়ার আদর্শ দেখা বেঈমান কালেমা পড়েছে, নবীর ব্যবহার দেখে দুশমনাইয়া বন্ধু হয়ে গেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পেয়েছো, ওই নবীরে চিনো নাই রে যুবক। 1500 বছর পরে নবী নাই। ওই যে একটু আগে বলছিলাম শুরুতে, ঈসা নবী চলে গেছেন, আমগো নবী আসছেন, মাঝখানে কোনো মুরব্বী নাই, মন মতো চলিয়া ধ্বংসের পথে গেল। কিন্তু রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই, সেই নবী চলে গেলেন, আজ 1500 বছর হয়ে গেল। এরপরও উম্মত কেন লাইন ছাড়া হয় নাই? এখনো বাংলাদেশের ভেতরে উম্মত আল্লাহর নবীর সুন্নতের জন্য জীবন দিতে তৈয়ার। ফিলিস্তিনে মানুষ রক্ত দিয়ে দিতেছে। এরে ব্রিটিশদের আক্রমণ, ইহুদিদের আক্রমণ, ওই স্পেনের ভেতরে এত পরিপূর্ণ আক্রমণ করেছিল, মুসলমানের 800 বছরের শাসনকে ধ্বংস করে দিল। এরপরও ইসলামকে বিদায় করতে কেন পারে না? এর একমাত্র কারণ, ধারাবাহিকভাবে এই জাতি মুরব্বী মানে, ইমাম মানে, এই কারণে চূড়ান্ত ধ্বংস হয় না। আর যারা মুরব্বী মানে না, গিয়া দেখেন ওদের দুনিয়াও ঠিক নাই, আখেরাতও ঠিক নাই। ভালো করে তদন্ত করেন ভাইরা আমার। 1500 বছর পরে তাকাইয়া দেখো, এই জমিনের ভেতরে মদিনার নবীর আদর্শ মানার কারণে এখনো সম্মান আল্লাহ চোখে দেখায় দিলেন। করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ হয়ে গেল। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। এটা কি বাকি না নগদ? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। गुलो জাহান্নামী কে কয়? জবাব দিয়েন। এমনি তুই আওয়াজ রাস্তার পাশে কি যে এক মুসিবত। ফুটবল খেলার মাঠ আছে, পিটি করার মাঠ আছে, যাত্রার পালার মাঠ আছে, কোরআনের বয়ানের মাঠ নাই। ঠিক কি গালি দিলেন কারে? কোন তাই যে ঠিকটা বললেন, কার উপরে ফালাইলেন ঠিকটা? সরকারের উপরে। সরকারের দোষ কি? এটা কোন এলাকা বলেন? কি পলাশপুর? পলাশপুরের বাড়িওয়ালারা 2 হাত 4 হাত জায়গা ছেড়ে দিয়ে একটা ঈদের মাঠ বানাইতে পারতো না? কথা বলেন না কেন? পারে না। আর এক বাড়ির ভিতরে দেওয়াল ঢুকায় দেয়, ছাদ ঢুকায় দেয়। সরকারের গালি দেন কেন? নিজের দোষ দেখেন না কেন? এরপরও সরকারেরও কিছু দায় আছে না নাই? আছে। কিন্তু আপনাদেরও অন্তর থাকতে হবে। সবাই সম্মিলিতভাবে একটু ছাড় দিলে হয়ে যায়। গাড়ি নিয়ে ঢোকার রাস্তা নেই, একজনে সাইডে দিছে আর একজনে বাঁকা হয়ে তেরা হয়ে ভিতরে ওয়াল বাঁকা করে দিছে, ওখানে গিয়ে আর ঢুকানো যায় না। কিছু বলতে যাবেন, হামলার উপরে মামলা। এই হলো আমাদের হালাত। তো একটু জবাব দিয়েন, আওয়াজ দিয়েন। কি বলতেছেন শুনি না। ওদিকে আওয়াজ, এদিকে আওয়াজ। কি বলতেছিলাম আমি ভুলে গেছি। আল্লাহ পাক গরম বললেন ওয়াল আসর, আসরের শপথ। সব মানুষ কি বলেন? এবার মানুষ এই কথা শুই না খুশি? আল্লাহ কয় না, আমি কিন্তু লাগের নামের ব্রেক লাগাই দিছি। ইল্লা, কিন্তু সবাই না। ওদিকে রহমতের নবী শুরুতেই দয়ার আওয়াজ দিয়া বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। নরম নবীর নরম কথা আগে এসে গেছে, কিন্তু এরপরে কন্ট্রোলে আইনা মায়া লাগাইয়া কাছে আইনা কয় তুই যাইতে পারবি না, কারণ তুই আমার আদর্শ মতো দাড়ি রাখো না। তুই যাবি জান্নাতে, তবে দুই একটা ভিডা ফাটা খাইয়া। রহমতের নবী আমার পুরাটাই দয়ার সাগর। এজন্য আল্লাহ বললেন, আমি নবী আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। কেমন দয়ার নবী আমার! রহমাতুল্লিল আলামিনের তরজমা অনেকে করে উভয় জগতের জন্য রহমত। এই ইকো হয় কেন? আওয়াজ হয়। উভয় জগতের জন্য রহমত। ডিলে যেভাবে আছে থাক, শুধু ইকোটা একটু কমাও। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুই, দুনিয়ার জগৎ, পরকাল জগৎ।
আসলে জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক একটা জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসর জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। এজন্য তরজমা করলাম, জগৎ সমূহের জন্য আমার নবী রহমত, রুহের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসর ময়দানের জগতের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী রহমত। এটা মাঝে মাঝে বুঝে আসে না, জাহান্নামের জন্য নবী রহমত হয় কি করে? প্রত্যেকটার বিষয় ভিন্ন ভিন্ন আলোচনা। রুহের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জগৎ আর জাহান্নামের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। আমি আজকে শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিভাবে নবী রহমতে নিয়ে কয়েকটা কথা বলে মোনাজাত দিব। দুনিয়ার জগতের জন্য নবী যে রহমত, এটা সমষ্টিগত এক কথায় বলে দিলাম, কিন্তু এখানেও ভাগ আছে। রহমতের নবী মানুষের জন্য আলাদা রহমত, জিনদের জন্য নবী রহমত, পশু পাখির জন্য নবী রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত, সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী রহমত। আবার এই মানুষের ভেতরে পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত, মুমিনের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য আলাদা রহমত। কেমন মায়ার নবী আমার, যেই নবী দুনিয়াতে এমন এক সময় আসছেন, আল্লাহ পাঠিয়েছেন এমন একটা জায়গা পৃথিবীর নিকৃষ্ট খারাপ, সারা দুনিয়ার মানুষগুলো চরিত্রহীন, এর মধ্যে আবার মক্কার মানুষ আরো খারাপ। সারা দুনিয়ার মানুষ এত খারাপ কেন? এদের মাথায় পরিচালনার কোনো মুরব্বী ছিল না, নবী নাই, ঈসা নবী নাই, মুসা নবী নাই, কোনো মুরব্বী নাই। যে যার মন মতো চলে, যে যার মন মতো চলে, যা বুঝে সেটাকেই প্রাধান্য দেয়। আল্লাহর কসম করে বলি, ওখান থেকে এখানে শিক্ষা নেও। যারা মুরব্বী মানে না, যারা ইমাম মানে না, এরা মরার আগেই দুনিয়া তার ধ্বংসের জীবন হয়ে যায়। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বিএ পাস, আইএ পাস, এমএ পাস, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না। হে চাপাবাজি করে, আমি কোনো হুজুর মানি না, মাওলানা মানি না, ইমাম মানি না, আমি কোরআন হাদিস মানি। তুমি আরবি কোরআন বুঝো না, হাদিসের আরবি পড়তে পারো না, তুমি কি মানবা? তোমার এই কথাটা 100% মিথ্যা কথা। আমরা আলেম ওলামার পিছনে দৌড়াইয়াও নিজের ঈমান আমল ঠিক রাখা বড় কঠিন। আর তুমি যে কও আমি কাউকে মানি না, তাহলে বুঝতে হবে তুমি কাউকে না মানলেও এক পর্যায়ে তোমার শয়তানকে মানা হয়। কাকে মানা হয়? শয়তান। শয়তান 3 দল। কয় দল? জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। নফসটা ভিতরে আছে না নাই? ভিতরে বয়ে কারবার করতেছে। হুজুর মানি না, আলেম মানি না, কিচ্ছু মানি না। মক্কার মানুষ সহ পৃথিবীর মানুষ রসুল আসার আগে খারাপ হয়ে গেল কেন? মুরব্বী নাই, মন মতো চলে। এমন এক সময় আল্লাহ পাক আমার নবী, রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠালেন, যেই মক্কার মানুষ চূড়ান্ত খারাপ, চরিত্রহীন, লম্পট।
এতটাই খারাপ, সারা দুনিয়াতে তাদের মতো খারাপ কোনো মানুষ নেই। সেই জায়গায় আমার এমন এক নবীকে পাঠাইছেন যে নবীর জিন্দেগিতে কোনো কলঙ্কের দাগ নাই, মহা পবিত্র ব্যক্তি। ঢাকার শহরে বিভিন্ন জায়গায় অপকর্ম হয় না, হয় না? খবর আসছে ওখানে মদের আড্ডা চলে, ওই রাস্তার গলির মধ্যে নারীদেরকে নিয়ে নাচ গান চলে অর্ধুলাঙ্গ। খবরটা দিল, আলেম ওলামারা মিটিং করলো কি করা যায়। তো এলাকার কিছু গণ্যমান্য গাঞ্জাখোর আছে, বিড়িও টানে, হুজুর্গ কাছেও আসে, এগো ডাকছে, ভাই ওখানে আগে একুরেট খবরটা নাও, তোমরা আগে যাও, আমরা যাইতে পারি না, আমরা বড় হুজুর, ওই জায়গায় গেলে মাইনসে কইব বড় হুজুর এখানে আইলো কেমনে, আগে পরিবেশ তৈরি করো, এরপরে আমরা যাই। যাও তোমরা বিড়ি টাননেওয়ালার একটু আগে যাও, বড় হুজুর ওখানে যাবে না, মানুষ খারাপ বলবে, কথা ঠিক। কিন্তু রহমতের নবী, মক্কা নগরীর মানুষ এত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্পার্শ্ব তাওয়াফ করে নারী পুরুষ উলঙ্গ। এতটাই তারা খারাপ। এর মধ্যে রহমতের নবীকে আমার আল্লাহ পাঠালেন। আল্লাহ পাকের কুদরত আমাদের বিবেকের বাইরে, কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। নবীকে পাঠায় দিলেন, মক্কা নগরীতে আসলেন, মা আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে রহমতের নবী আসলেন। নবী আসছেন এমন এক হালাত, দুনিয়াতে আসি একবার বাবার চেহারাটাও দেখতে পারেন নাই, 6 বছরে মা হারায় ফেললেন। বড় অসহায় নবী আমার, ইয়তীম, আপন জন আত্মীয় স্বজন সব হয়ে গেল জানের দুশ্মন। রহমতের নবী আমার, এখনো নবুয়তের সনদ আল্লাহ কোরআন দেয় নাই। নবী দীর্ঘদিন কারো সাথে কোনো দাওয়াতের কথা বলেন না, এমনি মিলজুল হয়ে কথা বলেন, চলাফেরা করেন, সবাইকে কাছে টানেন, সবার কাছে নবী যান, কথা বলেন সুন্দর, মানুষের মনটা কেমন যেন আকৃষ্ট হয়ে যায়। কিও নামাজি ভাইরা, বেনামাজিরে দেখলে সি সি করে তাড়ায় দেই, তুমি খারাপ আমি ভালো। রহমতের নবী আমার সবার সাথে চলে ফিরে, কাছে টানেন, বুকে লাগান। নবীর ব্যবহার ছিল মানুষকে কাছে আনার বড় বুঝি। দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কালেমার দাওয়াত দেন না, রোজার কথা বলেন না, কোনো আওয়াজ নাই। রহমতের নবী আমার এই 40টা বছর মক্কার অদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার নবী আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। 40 বছর চলে গেল, 6 মাস। এরপরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন। হেরা পাহাড়ের ভেতরে জিব্রাইল আমিন আসলেন, নবীকে চাপ দিলেন। ঘটনা আপনাদের সকলেরই জানা। রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াতের প্রথম কাজ আল্লাহর কোরআনের তেলাওয়াত। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ এক নবী বানাইলেন, নবীকে বলেন উম্মি নবী। উম্মি মানে মূর্খ, হ্যাঁ, উম্মি মানি আনপড়। ভিন্ন কারো থেকে নবী পড়েন নাই, সেই অর্থে নবী উম্মি। কেউ যদি তর্জমা করে নবী অক্ষর জ্ঞানহীন, তার মানি হলো মূর্খ। এই তর্জমা করাটা চূড়ান্ত বেয়াদবি। রহমতের নবী আমার
দাওয়াত শুরু করেছেন। 40 বছর পরে কোরআন পাইয়া নবী আর ঘুমায় না, নবী দাঁড়ে দাঁড়ে দৌড়ায় আর দাওয়াত দেন। প্রথম নবীর মিশন হলো কোরআনের তেলাওয়াত। এটার মধ্যে এমন এক আকর্ষণ আল্লাহ দান করেছেন, একটা বিধর্মীয় যখন তেলাওয়াতের আওয়াজ শুনে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, চুপ করে তার নিরাপত্তা বজায় রেখে তেলাওয়াত শুনে না। জীবনে কোরআন দেখে নাই, পড়ে নাই, ধরে নাই, এমন একটা লোক আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত যখন কানের মধ্যে যায় অন্তরে মায়া বেড়ে যায়। নবী কয়, ও মুমিন, একজনে তেলাওয়াত করছে, তুমি সুন্দর করে কান লাগায় শুনছো। তেলাওয়াত করনেওয়ালা যেই সওয়াব পাবে, শুননেওয়ালাও সেই সমান সওয়াব পাবে। আচ্ছা আমাকে বলেন তো, আমি তেলাওয়াত করতেছি, আর একজনের রাস্তার পাশে দাঁড়াইয়া এ কোরআন বুঝে না, চিনে না, কিন্তু শুনতেছে আর অন্তরে মজা নিতেছে। নবী বলেন ওই লোকটাও আমি তেলাওয়াতকারীর মতো সওয়াব পেয়ে যাব। এখন যারা বলতে চান যে অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাহলে ওই লোকটা কি সওয়াব থেকে বঞ্চিত? বলেন। আমি এমন আয়াত তেলাওয়াত করলাম, হাফেজ সাহেব করে, অর্থ জানে না, সওয়াব হবে না? তাহলে এই ফিতনা কেন? কি বিষয় কি? কাদিয়ানীরা ধরে ধরে মুসলমানকে উত্তরবঙ্গে যাও টাকার প্রলোভনে পালাইয়া কাদিয়ানী বানায়, সে নিয়ে তোমার কোনো মিশন নাই, কোনো কর্মসূচি নাই। কে ইল্লাল্লাহ জিকির করলো তা নিয়ে তোমার এত বিরোধিতা, বোঝা গেল তোমার অন্তর বড় ঝামেলায় যুক্ত হয়ে গেছে। খ্রিস্টান মিশনারিরা চট্টগ্রামের হিলটেক্স পাহাড়িয়া এলাকায় ধর্মান্তরিত করে বিভিন্ন প্রক্রিয়ায় টাকার প্রলোভন দেখাইয়া। ওই বিষয়ে ও আল্লাহর বান্দা, আপনার কোনো পদক্ষেপ আছে কিনা ব্যক্ত করেন, কোনো কর্মসূচি আছে কিনা ব্যক্ত করেন। এ নিয়ে যদি চিন্তা করতেন তাহলে ভিন্ন উলামায়ে কেরাম ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে জবান খুলতেন না। তাবলীগের বিরোধিতা, চরমনায়ের বিরোধিতা, উজানির বিরোধিতা, একটা এটা ট্রেডিশন বানায় ফেলছে। এদের বিরোধিতা করতে পারলেই মনে করে সে খুব দামি হয়ে গেছে। আল্লাহ এর থেকে আমাদের সমস্ত উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। ত্রুটির ঊর্ধ্বে তো কেউ না, কিন্তু তার মানে কি এই ত্রুটি নিয়ে রাস্তায় পোস্টারিং করা, চিল্লাচিল্লি করা? আল্লাহ হেদায়াত দান করেন। ইল্লাল্লাহ জিকির একটা সমস্যা ধরে নিলেন। আচ্ছা, এই ইল্লাল্লাহ জিকিরটা পৃথিবীর কোন তরিকায়, কোন পীর, কোন ওলি, কোন আউলিয়া পৃথিবীতে রসুল থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ বলে নাই যে তুমি জিকিরের আসনে বৈশাই শুরুতে তুমি ইল্লাল্লাহ শুরু করবা। পৃথিবীর কোন তরিকায় নিয়ম নাই। কি নিয়ম? বলে তুমি বসে দীর্ঘ সময় পুরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই কালেমা নিয়ে কোনো দ্বিমত আছে কারো? দীর্ঘ টাইম এই কালেমা পড়ার পরে অন্তরে যখন বসে গেল আমার আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, লা ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ। আরে এরকম কি সমস্যা? কি এতক্ষণ হইল না? আমি তো বলে যে কি করবো, তোরা পারো না, আমাকে ওয়াজগুলো কি জন্য তোরা ডিস্টার্ব করো বলতো?
খেয়াল করেননি আপনারা? লা ইলাহা মানে কি? কোন ইলাহ, কোন মাবুদ, কোন রিজিক দাতা, কোন আইন দাতা, কোন বিধান দাতা ইল্লাল্লাহ, কেউ নাই। কে আছেন? তাহলে একমাত্র আল্লাহই আছেন, কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত, তার মানে আল্লাহই আছেন। তাহলে আমি আল্লাহ আছেন, আল্লাহ আছেন লা ইলাহা শব্দে বুঝায় না, ইল্লাল্লাহ শব্দটায় বুঝায় আল্লাহ আছেন। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহই আছেন। কে আছেন? এটা দীর্ঘ টাইম পুরা কালেমাটা পড়ার পরে অন্তরে ধ্যান করলাম, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই আছেন। এটা অন্তরে বসানোর পরে দীর্ঘ টাইমের পরে এক পর্যায়ে বললাম শুধু ইল্লাল্লাহ, 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 একমাত্র আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আর কেউ নাই। আর কেউ নাই কথাটা তো আগেই বলে ফেলেছি। এখন সংক্ষিপ্ত আকারে আমি আমাকে সাধনার রাস্তায় নিয়া, মজবুত অর্জন নিয়া আল্লাহর হাজির ও নাজিরটাকে অন্তরে ঢুকাইলাম। আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন। আমি যে এতদিন বলি আমি আছি, আমার বাড়ি, আমার টাকা, আমার ঘর, আমার আমার না, একমাত্র সব কিছুর মূলে আমার আল্লাহ, আর কেউ না। তাহলে ইল্লাল্লাহ যদি কেউ সমস্যাটা ধরে, কথার কথা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এটা তো সমস্যা নাই, তো এটা বলেন না কেন যে না ওনাদের মধ্যে একটা ভালো গুণ আছে, খালি দোষটাই বলবেন। আর এই যে জিকিরের তালিম, এটা চরমনাইওয়ালারা জন্ম দেয় নাই, উজানির কারি ইব্রাহিম জন্ম দেয় নাই, আবিষ্কার করে নাই। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি থেকে সবক নিলেন, তিনিও মন থেকে নিজে আবিষ্কার করেন নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে সবক নিলেন। তাহলে গালিটা তুমি চরমনাইকে দাও কেন? উজানিকে দাও না? উজানিকে না দিয়া রশিদ আহমদ গাঙ্গুহিকে দাও সাহস থাকলে। রশিদ আহমদ গাঙ্গুহিকে একটু আগে আবরার সাহেব বলে গেলেন ফকিহুন নফস। ভাইরা আমার, আর এই সমস্ত বিরোধিতার কারণে ইসলামের কি উপকার হয়েছে বলো? হিংসা ছাড়া কিছুই বাড়ে নাই। সালাম ভাইজানেরা দেয় না, আমরা দিলেও সালাম নেয় না, এর নাম মুসলমান? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে নবীর আশিক, ১৫০০ বছর পরেও তাকাইয়া দেখো, এই জমিনে নবীর আদর্শ রেখে গেলেন। আমার নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, আমি বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো কোনোদিন তোমার ঈমান নষ্ট হবে না, সম্মান কমবে না। এক নাম্বার হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নাত। এখানে প্রশ্ন হতে পারে, নবী হাদিস বলেন নাই কেন? কোরআন হাদিস না বলে কোরআন আর সুন্নাহ কেন বললেন? সুন্নতের পর্দার ভেতরে আছে মুরব্বি মানা লাগবে, সুন্নতের পর্দার আড়ালে আছে মুরব্বি। কারণ টুপি পরা সুন্নত। টুপি পরা কি?
পাগড়ি পরবেন সুন্নত, কিন্তু কেমনে পরবেন, সিস্টেম কি? কয় এটা মুখস্থ করে পারা যাবে না, দেখতে হবে। কয় কেমনে দেখবা? কয় উলামায়ে আহলে হকেরে দেখো, তারা যেমনে টুপি পরে এমনে পরে, এটাই মদিনাওয়ালার সুন্নত। বলে কেমনে বুঝলাম? কয় তিনি মন গড়া টুপি পরেন নাই, তিনি তার মুরব্বী যারা উলামায়ে আহলে হক তাদের অনুসরণ করেছেন, তারা তাবেঈনদের অনুসরণ করেছেন, তারা তাবেঈনদের অনুসরণ করেছেন। এভাবে যাইতে যাইতে সাহাবায়ে কেরামের অনুসরণ, আবার সাহাবায়ে কেরাম আমার রসুলের অনুসরণ করেছেন। এজন্য নবীও বলে গেছেন, উলামায়ে আহলে হকের তোমরা ফেলে ফেলে দিও না, কারণ আর আমি মুহাম্মদ সহ সমস্ত নবীদের কলিজার বন্ধু, টাকা পয়সার বন্ধু না, এরা হলো ইলমে নববীর বন্ধু। উলামায়ে আহলে হকের অনুসরণ করো। আল্লাহ কোরআনে বলে দিলেন, উলুল আমর যারা তাদের অনুসরণ করো। এরে নবীর উম্মতের দল, এই করোনায় তা চোখের সামনে দেখায় গেল, ছোট বড় সবাই সামনে আল্লাহ দেখায় দিলেন। করোনার শত শত লাশ, মানুষগুলো মাস্ক পরে আছে, কেউ কাছে যায় না, করোনার ভয়। এমনকি সন্তান পর্যন্ত বাবায় করোনা আক্রান্ত, চিকিৎসার জন্য যায় না, কাছে যায় না। না যাইতে যাইতে বাবায় বিছানায় মরে গেল, লোকেরে টাকা দিয়া কয় লাশটা রাস্তার বাইরে ফেলে দাও। লোকে টাকা পাইয়া গরিবরা ফেলে দিল, সন্তান দরজা লক করে দিল, একবারও খোঁজ নিল না বাবার লাশটা কি কুকুরে খাইলো নাকি জানাজা হলো। এই শত শত লাশ। আমার দেশের কিছু প্রশাসনের পুলিশ ভাই আর অধিকাংশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা এই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া দাফন করলেন। আল্লাহর হাজার শুকর, একজন টুপিওয়ালাও করোনায় মরে না। আর কি সম্মান দেখতে চাও রে মুমিন? ইহুদিরা আমাদের চূড়ান্ত দুশমন, খ্রিস্টান আমাদের দুশমন, সমস্ত বিধর্মীরা আমাদের দুশমন, এমনকি আমগো মুসলমানের ঘরের মধ্যেও মুসলমানের দুশমন। এরপরেও আল্লাহর শুকর, কোরআনওয়ালাদের সম্মান কমে নাই, কমছে? চোখের সামনে সম্মান। এই সম্মান কে দিছেন? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে না নাই? কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ আসেনি। এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। কয় আলেম আমাদের মধ্যে, আমাদের লাইনের কিছু, আল্লাহ মাফ করুন, কিছু উলামায়ে কেরাম নামদারি, এরা বলে আলেমরা পিছনে থাকবে কেন, তো কি করবে? কয় আলেমরা ৫-১০ তলা বিল্ডিং করে বিশাল বিজনেসম্যান হবে, সিআইপি ভিআইপি হবে, কোটি 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 টাকার বিজনেস করবে, আলেমরা পেছনে থাকবে কেন? আসলে আলেমের কাজ কি? ডাক্তারের কাজ কি? গাড়ি চালানো না মানুষের চিকিৎসা করা? প্রত্যেকের এরকম একটা কাজ আছে। ইঞ্জিনিয়ার সাহেবের কাজ কি? রোগী দেখা না বিল্ডিং এর ডিজাইন করা? বলেন। ঠিক তেমনি ভাবে আলেমের কাজ কি? আল্লাহ কোরআনে বলেন এদের মূল কাজ উম্মতকে হেদায়েতের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? হেদায়েতের দাওয়াত দিবে। আর এদের সম্মানের জন্য যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করে দিবে। টাকার পেছনে দৌড়াতে হবে না, টাকা আমার পেছনে দৌড়াবে। ব্যবস্থা কে করবেন? টাকাওয়ালা পার পাশে এসে বসে থাকবে, হুজুর কিছু নেন। কি কুদরত কার? আল্লাহ। কিন্তু ওই হেদায়েতের পথ বাদ দিয়ে যদি কেউ দুনিয়া 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 করে, এটা আলেমের সামনে। দ্বিতীয় কথা, আলেম পিছায় রইল কই? মসজিদে যাবেন, আলেম পিছে না সামনে? জানাজায় দাঁড়াবেন, আলেম পেছনে না সামনে? মজলিসে যাবেন, ওলামায়ে কেরাম আছে, বড় হুজুর আছে, পেছনে না সামনে? মন্ত্রীদের মজলিসে আলেম গেছে, পেছনে না সামনে? এমপি সাহেবের সভায় আলেম গেছে, পেছনে না সামনে? বিবাহের অনুষ্ঠানে আলেম পেছনে না সামনে?
কেন বলো বাবা, আলেম পিছাইয়া থাকবে কেন? আলেম পিছনে নাই, তোমার অন্তরটা বড় দুর্বল। আলেমকে আল্লাহ এলেমের কারণে সবার উপরে সম্মান দিয়া রাখছেন। কোটিপতিও আলেমের কাছে এসে দোয়া চায়। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন। মন্ত্রীদের প্রধান যিনি, তিনিও আলেমদের পেছনে দোয়ার অপেক্ষমান। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামকে ইলমের কারণে সম্মান দিয়া রাখছেন, টাকা দিয়া সম্মান বাড়ানো যায় না। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসব। এত মুসিবতের মধ্যে কি আলেমদের সম্মান কম? বলেন। আল্লাহ দেখাইলেন আমার সোনার বাংলায় কত হাফেজে কোরআন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সারা দুনিয়ার মানুষের মাথা গরম করে প্রধান পুরস্কার নিয়ে বাংলাদেশে আসছে হাফেজে কোরআন। আছে না নাই? এই সম্মান দিছেন কে? আল্লাহ দিছেন। অতএব নবী চ্যালেঞ্জ দিয়ে বলছেন, দুই জিনিস ধরে রাখো, কোরআন আর নবীর সুন্নাহ। এই দুই জিনিস যদি পেতে চাও, উলামায়ে আহলে হকের পেছনে ছাড়া যা পাওয়া যাবে না। আর উলামায়ে কেরাম তৈরি হয় কলেজে না মাদ্রাসায়? মাদ্রাসায়। মাদ্রাসাকে সম্মান করো। আমি এটা বলি না আমার যুবক ছেলেরা মাদ্রাসায় চলে আসো, স্কুল কলেজ বন্ধ করে দাও, না, একবারও বলি না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ। তবে খবরদার আমার দাবি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে। সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারবা না? ও যুবক বাবা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান জেনারেল লাইনে থাকিয়া শ্রমিকের কাজ করে, সময় মতো নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দারা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। সেদিন এক যুবক আইসা কয়, হুজুর চাকরির সিঁড়িতে যাইয়া স্কেল বেড়ে গেল বেতনের, হঠাৎ করে উপরের অফিসার কয় দাড়ি রাখা যাবে না। আমি বললাম সালাম, চাকরি করা যাবে না। রিজিকের মালিক চাকরি না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मीरसानत रज़्क़ तू अज़ला मक़ाम, जुज़्बा हक़ चीज़े मख़ाज़ इंसो जा, फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন, ও মানুষ তোমরা সবাই ফকির, আমি আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহ পাক প্রশংসিত ধনী, রিজিকের মালিক আমার আল্লাহ। ও যুবক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, দোকানদারি করে, কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোমার মনটাকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, কলেজে দৌড়ায়, স্কুলে দৌড়ায়, তুমি কেন পারো না? ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়াও, সলিমুল্লাহ হলের কিনারায় দাঁড়াও, জাহাঙ্গীরনগরের কিনারায় দাঁড়ায়, দেখবা পাগড়িওয়ালা সন্তান হাঁটে, মনে হয় যেন বাইতুল মুকাররমের একজন খতিব। কয় না, আমি জীবনে খতিবগিরি করি নাই। কই পড়ো? বলে ঢাকা কলেজে। এমন সুরাত কেন পাগড়ি লাগানো? বলে আমার মাওলার কোরআনওয়ালা উলামায়ে কেরামের নেক দোয়া।
ওলামায়ে আহলে হকের সোহবাত। ও যুবক, তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, জেনারেল লাইনে থাকো বাধা নাই, চাকরি করো ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই, আপনারা কেন পারেন না? অবৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে তওবা করার। মনটাকে ছোট করে আল্লাহর কাছে তওবা করেন মনে মনে। আল্লাহকে বলেন, হে দয়ার মালিক, জীবনে কত শয়তানের ধোকায় পড়ে নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, কত মানুষের ক্ষতি করলাম, রহমতের নবীর আদর্শ চিনলাম না, চিনার চেষ্টাও করলাম না। আজকে থেকে তওবা করে নিলাম, নবীর তরিকার বাহিরে চলবো না, নবীর আদর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। হেদায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়তে পারলো না, কপাল পোড়া। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই জমিন আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তওবা নসিব হবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়া ময়দানে ঢুকার পর চোখের পানি ছেড়ে ভয় ঢুকার পরে কাঁদবে আর বলবে, ও আল্লাহ, এতদিন বুঝি নাই দাড়ি কাটলে কি অপরাধ হবে, নামাজ ছাড়লে কি অপরাধ হবে। আমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি দাড়ি রাখতে পারে, নামাজ পড়তে পারে, আমি কেন পারি না? আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি ব্যবসা করে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। সামনে কোনো দিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা যদি করতে পারো, মুহূর্তে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, তওবার নিয়ত যদি খাঁটি ভাবে কারো অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা